لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. الحمد لله. الصلاة والسلام على رسول الله. نحمده نصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেননি? আপনার পালনকর্তা হস্তী বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন। ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? আপনি কি দেখেননি? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? আরসালা আলাইহিম তাইরান আবাবিল। তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহ তাআলা যখন বলেন ঝাঁকে ঝাঁকে, তার মানে আসলেই ঝাঁকে ঝাঁকে। তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল 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 করেছিল বলছেন না আল্লাহ তাআলা, করছিল। অর্থাৎ প্রয়োজন হলে এখনো করবে। কেউ যদি এরকম আক্রমণ করে তো এখনো করবে। জালাহুম কাসফিম মাকুল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ ভক্ষিত চিবানো চিবানো খড়ের মতো করে দেন। চিবানো খড়ের মতো। তো এটার এটার পিছনে যে ইতিহাস সেটা তো আমরা আলোচনা করেছি। ঘটনা ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে। আলেমরা মনে করেন প্রায় ৫০ দিন আগে। কাবা কুরাইশদের অধীনে ছিল। কুরাইশদের সাথে কোনো গোত্র যুদ্ধ করে নাই কাবাকে নিয়ে বা মক্কাকে দখল করার জন্য। আব্রাহা দেখে যে তীর্থস্থান, তীর্থকেন্দ্র হলো মক্কা। অনেক মানুষ যায় সেখানে আরবের বিভিন্ন জায়গার থেকে। এবং যেমনটা হয় কোনো শহরে যদি আমরা যাই, কোনো জায়গায় যাই সেখানে আমাদের টাকা পয়সা খরচ করতে হয় থাকার জন্য, খাবারের জন্য। তো মক্কার জন্য ধন সম্পদ নিয়ে আসতো। যখন তীর্থের সময় হতো, আরেকটা কাবা ঘর বানালো, গির্জা একটা সানা, ইয়েমেন।
সবাই এটাকে ঠাট্টা মনে করেছিল এবং মানুষকে কিভাবে সে আকৃষ্ট করবে সানাতে আসার জন্য এই গির্জা, বিরাট গির্জা। এই গির্জায় এসে এখানে তীর্থযাত্রা করবে। প্রথমত সে ঘোষণা করল, সেটাতে কাজ হলো না। তারপরে সে ঠিক করল যে কাবাকে ধ্বংস করে দিবে। তখনকার দিনে বুলডোজার যেটা দিয়ে বাড়ি সমান করে দেওয়া হয়, সেগুলা ছিল না। হাতি নিয়ে গেল। আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠালেন। পাখির মুখে পাথর, পাখির ২ হাতে পাথর এবং সেগুলা ছুঁড়ে মারল মিসাইলের মতো তীব্র গতিতে গিয়ে ভেদ করল এক একেকটা স স একেকটা মানুষের, যারা সেনাবাহিনীর অংশ, তাদের ভেদ করল, হাতিকে ভেদ করল, আব্রাহাকে ভেদ করল এবং সেনাদল ধ্বংস হয়ে গেল। কুরাইশকে আল্লাহ তাআলা স সমুচ্চ করলেন, উচ্চ স্থান দিলেন সারা আরব দেশে। দেখো এখানে ধ্বংস করতে এসেছিল কিন্তু পারে নাই। আল্লাহ তাআলা রক্ষা করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার হাত আছে কুরাইশদের সাথে। তো এটা একটা পবিত্র ভূমি। অতএব তোমরা এখানে আসতে থাকবা। কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আজকে যে আমাদের আ হালকাটা, এখানে কিছু শিক্ষণীয় দিক সম্বন্ধে আলোকপাত করার চেষ্টা করব আমি। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এটা আপনার জন্য রক্ষা করা হয়েছে। এটাকে আপনি মূর্তি শূন্য করবেন। কাবাকে আমি রক্ষা করেছি আবাবিল পাখি ব্যবহার করে। আপনি এটাকে মূর্তি শূন্য করবেন, পবিত্র করবেন। পরিপুর পরি প পরিপূর্ণভাবে পবিত্র করবেন এবং কাবাকে পূর্বের অবস্থায় নিয়ে যাবেন। তো ১ম এই দেখেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন এবং এই সাথে কিন্তু কুরাইশদেরকেও উদ্দেশ্য করে বলা হচ্ছে। কারণ যখন আল্লাহ তাআলা বলছেন, "আপনি কি দেখেন নাই?" তো এটা তো জানা কথা, উনি দেখেন নাই। উনার জন্মই হয় নাই তখন। উনি দেখবেন কি করে? তার অর্থ হলো যে কুরাইশদেরকেও আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন যে, "দেখো, আমি এটাকে রক্ষা করলাম। না হলে আব্রাহার হাত থেকে কোনমতেই তার হাতির হাত থেকে কোনমতেই তোমরা এটাকে রক্ষা করতে পারতা না। আমি রক্ষা করলাম। সেই আল্লাহর ইবাদত তোমাদের করা উচিত ছিল।" এবং তারা কিছুদিন করেছিল আল্লাহর ইবাদত। তারা দোয়াও করেছিল আল্লাহ তাআলার কাছে। আ আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, কাবা শরীফের দরজার আ যে যে হ্যান্ডেলটা আছে, দরজার হ্যান্ডেল ধরে কড়া ধরে আল্লাহ তাআলার কাছেই দোয়া করেছিল। আ যতগুলো আমরা উদাহরণ পাই, দোয়া উদ্ধৃত করা হয়েছে, দোয়া রক্ষিত করা হয়েছে আমাদের জন্য। তারা যে দোয়া করেছিল সেখানে কোথাও দেবদেবীর কথা লাত, মানাত, উজ্জা তাদের নামও ছিল। ১৪৫০ বছর পরে আমরা সেই নামগুলা জানি। সেই সেই লাত, মানাত, উজ্জার নামের উল্লেখ নাই কোথাও। এবং কিছুদিন আমি সংখ্যাটা ভুলে গেলাম কত বছর আল্লাহরই ইবাদত করত এরা। কিন্তু তারপর আবার ওই মূর্তি পূজায় চলে গেল। নবী না থাকলে মানুষ মূর্তি পূজা
চলে যায়। যুগে, যুগে দেখা গিয়েছে। নবী আছেন, দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন, আল্লাহ তাআলার শক্তির পরিচয়, আল্লাহ তাআলার আ ক্ষমতার পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলীর পরিচয়, আল্লাহ তাআলার ওয়াদার পরিচয়, ওয়াদা, প্রতিশ্রুতির পরিচয়। তারা কেউ আল্লাহ তাআলার হুকুম মানছে, কেউ মানছে না। শেষ দাওয়াত দিতে, দিতে শেষ পর্যন্ত একসময় আ সমস্ত মানুষ যারা কাফের মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এবং ওই আযাবের মধ্যে একেক সময় একেকটা আযাব দিয়ে একেকটা শক্তি ব্যবহার করে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন এবং সেই আযাবের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে রক্ষা করেন। নবীকে রক্ষা করেন, নবীদেরকে রক্ষা করেন, ঈমানদারদেরকে রক্ষা করেন। এবং বিভিন্ন ঘটনা আছে। যেগুলো সম্বন্ধে আমরা একসময় আলোচনা করব। একেকটা নবীর ঘটনা ধরে। তো এখানে আল্লাহ তাআলা আবাবিল পাখি ব্যবহার করে আ রক্ষা করেন। তো কুরাইশদের মর্যাদা উঁচু করেন। কিন্তু তারপরেও কিছুদিন আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত এবং সেটাই আল্লাহ তাআলা চান। কোন শিরিক না। কিছুদিন পরেই তারা আবার শিরিকে চলে গেল। মারাত্মক শিরিক এটা। এক তো হলো যে মুখে শিরকি কথা বলা, আর আরেকটা হলো যে মূর্তির সামনে নিজেকে নত করা। এর মধ্যে অনেক পার্থক্য। যে মূর্তি মানুষ নিজের হাতে বানায়, তাকে কেমন করে তার ইবাদত করে, তার কাছে চায়। যে নিজে কোনো কথা বলতে পারে না, নিজে নিজেকে রক্ষা করতে পারে না, তার কাছে মানুষ কি সাহায্য চায়? এটা কেন মানুষের মাথার মধ্যে ঢোকে না? অ্যা এটা কিন্তু অবাক করা ব্যাপার। তো আল্লাহ তাআলা বলছেন যে, "তুমি জানো, তুমি দেখো নাই?" যদিও আপনি আল্লাহ তাআলা বলছেন যে, "আপনি কি দেখেন নাই?" তিনি দেখেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা দেখেছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, "তোমরা কি দেখো নাই? তারপরেও তোমরা যে মূর্তি পূজা করছো।" তো তখন যারা দেখেছে তারা তো দেখেছে, তাদের থেকে শুনেছে অন্য যারা এসছে। আ এবং তাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন যখন উনি বড় হন। আ তো তোমরা দেখো নাই কিভাবে আল্লাহ তাআলা আ এই হস্তি বাহিনী এবং যারা সেনাদল ছিল তাদেরকে কিভাবে ধ্বংস করেন। তো আল্লাহ তাআলা যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে এটাকে পরের ধাপে নিয়ে যাও। পরিপূর্ণ মূর্তিশূন্য। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন। কিন্তু যেহেতু উনি দেখেন নাই, সেই সাথে কুরাইশদেরও প্রশ্ন করছেন। তোমরা কি দেখো নাই? তারপরে তোমরা এটা করছো। যেটা তোমরা করছো শিরক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাও ইঙ্গিত দিচ্ছেন যে, তোমাকে আমি এই কুরাইশদের বিরুদ্ধে, এখন কুরাইশদের বিরুদ্ধে। আগে তো কুরাইশদের আমি সাহায্য করেছি। এখন এই কুরাইশদের বিরুদ্ধে আমি তোমাকে আম ইয়ে দিব, বিজয়, বিজয় দান করব। এই ঘরটা মূর্তি শূন্য হবে। তো এখানে আল্লাহ তাআলা ২ টো জিনিস করছেন। এই প্রশ্নটা করে একেবারে ১ম দিকে যে জ্ঞান দান করছেন। অ্যা আপনি কি জানেন না কি হয়েছিল? এবং সেই সাথে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। এই জ্ঞানটা তো আছে সবার। কিন্তু ভুলে যায় এবং সেজন্য মূর্তি পূজা শুরু করে। তো আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন এবং স্মরণ করাচ্ছেন। তোমরা কি ভুলে গিয়েছ? কি ঘটতে যাচ্ছিল এবং তারপরে আমি কিভাবে সাহায্য করলাম? আলাম তারা কাইফা ফাআলা, কাইফা, কাইফা মানে আল্লাহ তাআলা কিভাবে, কিভাবে কিরকম ব্যবহার করলেন হস্তী বাহিনীর সাথে। তো
এখানে আল্লাহ তাআলা জ্ঞান দান করছেন, স্মরণ করাচ্ছেন আল্লাহর ক্ষমতার সম্বন্ধে। দেখেন, এই আবাবিল পাখি আসার আগে কি হলো? আল্লাহ তাআলা কিন্তু কিছুই ব্যবহার করেন নাই। আবাবিল পাখিও ব্যবহার করেন নাই ১ম থেকে। ১ম থেকে কি হলো? ১ম থেকে দেখা গেল যে হাতির আ আ মারাত্মক শক্তি, কাবা শরীফ খুব সহজে ধূলিসাৎ করে দিতে পারত, মাটির সাথে মিশিয়ে দিতে পারত। সে হাতি আগাতেই পারল না। তো আল্লাহ তাআলার শক্তি, আবাবিল পাখি যা আমরা দেখতে পাই শুধু তাই না। আল্লাহ তাআলার শক্তি অদৃশ্য। সে অদৃশ্য একটা দেয়ালের মতো, সেটা ভেদ করে হাতি যেতে পারে নাই। এত মার খেল না, এবং এই জায়গাটায় দুঃখ লাগে যে জানোয়ারকে এভাবে কষ্ট দেয়া হলো। এরা মানুষকে মেরে ফেলে নির্বিচারে। এরা জানোয়ারকে কষ্ট দিল, এটা তো কোনো ব্যাপারই না। যেকোনো আ শক্তিশালী দল বর্তমানে মুসলমানকে মেরে ফেলছে। ২০,০০০ শিশু, আরো ৫০,০০০ বয়স্ক, নিরীহ। এটা একটা দিক, এটা একটা দিক, এবং এটাই আসলে বড় দিক। কিন্তু তারপরে কি হয়েছে? মাইলের পর মাইল ঘর-বাড়ি, উঁচু দালান কোঠা, ধূলিসাৎ, ধূলিসাৎ, এবং বেশি ছবি দেখা যায় না কিন্তু। দেখতে দেয় না। পৃথিবীর মানুষকে দেখতে দেয় না। আর দেখলেই বা কি হতো? আমরা তো ওই যে সার্জারির আগে অ্যানেসথেসিয়া করে, অ্যানেসথেসিয়া। এটা তো জানেন আপনারা। নাহলে তো সার্জারি করতে পারত না। তো সার্জারি করে বুঝতেই পারেন। আমরা তো ওরকম সে অবস্থায় আমাদের, আমরা তো একটা ঘোরের মধ্যে আছি। শিশু মারা গেল, না মহিলারা মারা গেল, না বৃদ্ধরা মারা গেল, না জওয়ানরা মারা গেল, না আ নিষ্পাপ মানুষরা মারা গেল। আর মাইলের পর মাইল ঘরবাড়ি ধ্বংস, এবং দুর্ভিক্ষের মধ্যে এখন বর্তমানে। আমাদের তো কিছুই যায় আসে না। কয়টা মুসলমান দেশ সোচ্চার? কয়জন মুসলমান সোচ্চার? বছরে একবার একটা মিছিল করে তারপরে ঘুমিয়ে পড়ে আবার। কিয়ামতের দিন জবাবদিহি হবে। আপনার, আমার, আল্লাহই জানে কি উত্তর দিব। তো আল্লাহর ক্ষমতা শুধু আবাবিল পাখি না, আবাবিল পাখি না। আল্লাহর ক্ষমতা ওই যে অদৃশ্য শক্তি, যেটা ভেদ করে হাতি যেতে পারে নাই। আল্লাহ তাআলা উম আস ফিল শব্দটা, সূরা ফিল শব্দটা ব্যবহার করা হচ্ছে এখানে দেখেন। সূরা আব্রাহা না? বা আব্রাহার সেনাদল না? আ সূরা ফিল। এবং তারপর বলছেন যে আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তী বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা পুরা সেনাদলকে অবজ্ঞা করছেন। ওই সেনাদলকে হস্তী বাহিনীর সাথে মিলিয়ে দিচ্ছেন। অবজ্ঞা করছেন সেটা আমি বলব না। মিলিয়ে দিচ্ছেন। হস্তী এবং বাহিনী, তার সাথে সেনাদলও জড়িত, এবং আল্লাহ তাআলা তাদেরকে উল্লেখও করছেন না। একমাত্র কাফের বা মুশরিক যাকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, সে হলো আবুল আহাব, একমাত্র। ফেরাউন শব্দটা, ফেরাউন হলো ইয়ের মতো আরকি, যে শাহানশাহ, শাহানশাহ সম্রাট। কিন্তু সম্রাট আকবর সেটা বলা হচ্ছে না, বা সম্রাট বাবর সেটা বলা হচ্ছে না, সম্রাট হুমায়ুন সেটা বলা হচ্ছে না। সম্রাট শব্দ ব্যবহার করছে। তার নাম ছিল, সেই নামটা আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। ফেরাউন মানে মনে করেন বাদশাহ।
মিশরের বাদশা। কে বাদশা সেটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন না। সেটা সম্বন্ধে ইতিহাস আমাদের ধারণা দেয়। এখানেও আল্লাহ তাআলা আব্রাহার নাম উল্লেখ করছেন না। আল্লাহ তাআলা এটা বলছেন না তোমরা আ আ আপনারা কি দেখেন নাই আমি কিভাবে হাতির আ মালিক যারা তাদেরকে ধ্বংস করে দিই সেটা বলছেন না কিন্তু আল্লাহ তাআলা। হাতির আ মানুষদেরকে কিভাবে ধ্বংস করে দিই। আ এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন আমাদেরকে যে তারা ওই হাতির থেকেও নিকৃষ্ট। হাতির সাথে একত্রিত করেছেন কিন্তু হাতির থেকেও তারা নিকৃষ্ট। হাতি তো তাও আল্লাহর হুকুম অনুযায়ী আটকে গেল। মারধর খাওয়ার পরেও কুড়ালের বাড়ি আরো কি দিয়ে মারধর করা হয়, রক্তাক্ত করে দেওয়া হয়। কিন্তু তারপরেও যায় নাই। আল্লাহ তাআলা যেখানে থামিয়ে দিয়েছে সেখানেই দিয়েছেন, সেখানেই থেমে যায় তারা। এরা তো তারপরেও এগিয়ে যায়। এদের মাথার মধ্যে কিন্তু একটা আম ভয় ঢোকা উচিত ছিল। এটা কি ব্যাপার? এটা যাচ্ছে না কেন? বামে যায়, বামে নিলে, ডাইনে যায়, ডানে নিলে, দৌড়ায়। পিছনে যায়, পিছনে নিলে। কিন্তু সামনে যায় না। এদের তো চিন্তা করা উচিত ছিল যে ব্যাপারটা কি? এরা যাচ্ছে না কেন? নিশ্চয়ই কোনো একটা শক্তি তাদেরকে আটকাচ্ছে। কোন শক্তি সেটা? তো হাতিরা ধ্বংস করতে অস্বীকার করে। মারধর খাওয়ার পরে, রক্তাক্ত হওয়ার পরেও। তো সেই হিসাবে হাতিদের অবস্থান এই যে জন্তু জানোয়ারের থেকেও অধম সেনাদল এবং সেনাদল তাদের অবস্থান আরো নিচে। হাতিদের থেকেও নিচে। তো কুরাইশরা এখানে একটু তুলনা করি আমরা কি। কুরাইশরা কিন্তু অনেকদিন কাবা ঘরকে শিরকের জায়গা করে করে রেখেছিল। দেব-দেবী রেখে সেখানে সরাসরি মূর্তি পূজা হতো। তারা আল্লাহকে স্বীকার করত। কিন্তু এই এই দেবী এ হলো সরস্বতী আ কিসের? সরস্বতী হলো জ্ঞানের মনে হয়। আরেকজন হলো যে ধন ভান্ডারের, আরেকজন হলো যে যুদ্ধের, আরেকজন এইটার। তো এগুলো সাহায্য ছাড়া তো আমাদের বিভিন্ন সমস্যার সমাধান হবে না। অর্থাৎ আল্লাহ তাআলাকে সম্পূর্ণ সীমিত করে দেওয়া। আল্লাহ তাআলা তার পরিপূর্ণ গুণাবলী সহজে তিনি তার অস্তিত্ব সেটাকে নাকচ করে দেওয়া। তো এই কুরাইশ বহু বছর ধরে শিরক করে আসছে এবং কুরাইশ যা করে আসছে একটু মন দিয়ে শোনেন। কুরাইশ যা করে এসেছে সেটা আব্রাহা যা করতে যাচ্ছিল তার থেকেও তার থেকেও নিকৃষ্ট। কুরাইশরা শিরক করছিল এবং শিরক আল্লাহ তাআলা মাফ করেন না যদি মানুষ মাফ না চায়, বুঝতে না পারে এবং আল্লাহর দিকে ফিরে না আসে। তো সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন মানুষের। মানুষ মারা গেল, অনেক গুনাহ করে মারা গেল। তারপরেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরক সম্বন্ধে আমরা তালিম করেছি। কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে পোস্টও করেছি। কিছু শিরকের উদাহরণ, আরো কিছু শিরকের উদাহরণ পোস্ট করা বাকি আছে। এ সম্বন্ধে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। যে বর্ণনা দেয়া আছে, কি করলে শিরক হয়, সেগুলো যেন আমরা কোনো মতেই না করি। গুনাহ করি, মাফ চাই, মাফ করে দিবেন। শিরক সবচেয়ে বড় গুনাহ। ওইটা আল্লাহ তাআলা মাফ করবেন না, মাফ না চাইলে পরে। আর গুনাহ মাফ না চাইলেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আমি মারা গেলাম।
অনেক গুনাহ আমি মাফ চাইতে পারিনি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। শিরক মাফ করবেন না। তো কুরাইশদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। কাবা ঘর রক্ষা করে এবং তাদের আব্রাহার এরকম অবস্থা হতে পারত বা মনের অবস্থা বা মনের ভাব বা ইচ্ছা যে কুরাইশ সহ ধ্বংস করে দিব কাবা। আ সেটা আল্লাহ তাআলা মনের মধ্যে ঢুকান নাই। তাহলে কুরাইশদেরকে আগে ধ্বংস করত, তারপরে কাবা ধ্বংস করত। তো কুরাইশ আরো বড় গুনাহ কাজ করে শিরক, সেটা এই কাবা ঘর ভাঙার থেকেও বড় ঘোরতর পাপ, ঘোরতর অপরাধ। শিরক করা আরো ঘোরতর অপরাধ। কাবা ঘর ভাঙার থেকে আরো ঘোরতর অপরাধ। তো বড় অপরাধী হলো কুরাইশরা। কুরাইশরা বড় অপরাধী কুরাইশরা। তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। এবং তাদেরকে কেন সাহায্য করেছেন? কারণ এই ঘরটা রক্ষা করে আল্লাহ তাআলা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবহার করে এই ঘর থেকে সমস্ত মূর্তিকে সাফ করবেন এবং সেটা উনি করেন মক্কা বিজয়ের পরে। সমস্ত মূর্তি ধ্বংস করে দেন। কারো কিছু বলার ছিল না তখন। কুরাইশরা উনার পদতলে। আব্রাহা যেটা করতে চাচ্ছিল সেটা অর্থনৈতিক কারণে। কাবা ঘরকে ভাঙলে পরে এবং মানুষ যদি আমার গির্জায় গিয়ে এবাদত বন্দেগী করে, ওটাকে তীর্থস্থান বানায়, তো মানুষের টাকা পয়সা আমার ওখানে খরচ হবে। আমি এবং আমার মানুষেরা সেই টাকা পয়সা পাবে। অর্থনৈতিক কারণে সে ভাঙতে চায়। শিরক করা, আল্লাহর প্রতি যে দায়-দায়িত্ব আছে সেটা লঙ্ঘন করা হয়। শিরক করলে আল্লাহর প্রতি দায়-দায়িত্ব পালন করা হয় না। কিন্তু কাবা ঘর ধ্বংস করলে বান্দার দায়িত্ব, হক নষ্ট করা হয়। শিরক করলে আল্লাহর হক নষ্ট করা হয়। কাবা ঘর ধ্বংস করলে বান্দার হক নষ্ট করা হয়। মূর্তি পূজা না করেও মানুষ শিরক করতে পারে। বড় শিরক আছে মূর্তি পূজা ছাড়াও। পোস্টটা যদি দেখে না থাকেন, বেশিরভাগই দেখেন নাই। দেখে নিয়েন দয়া করে। আপনাদের মঙ্গলের জন্যই এগুলা খুঁজে, খুঁজে বের করে পোস্ট করা হয়। আপনাদের মঙ্গলের জন্যই। আমারও মঙ্গল তাতে। একটু দেখে নিয়েন। যে পোস্ট করা হয় যেদিন তালিম, বিশেষ করে যেদিন তালিম হয় না, সেদিন আমি যে পোস্ট করি, দেখি বেশিরভাগই দেখে নাই। আ আমারও তো একটা শ্রম আছে বা যাদেরকে আমি বলি যে, "আচ্ছা খুঁজে, খুঁজে বের করো তো ইয়ে থেকে, তালিম হালকা পুরানা পোস্ট থেকে।" তাদেরও তো একটা শ্রম আছে এবং আপনারও উপকার এর মধ্যে। তো সেই উপকারটা উপকৃত হতে দিচ্ছেন না নিজেকে, এগুলা না দেখে। এলেম শিক্ষা প্রতিদিন, সপ্তাহে ৩ দিন না, প্রতিদিন। না হলে আমরা তো কভার করতে পারব না। এত কিছু আছে জানার, মানার, আমরা তো কভার করতে পারব না। সপ্তাহে ৩ দিন ৪৫ মিনিট তালিম করে। শিরক হলো আল্লাহর হক নষ্ট করা। আর কাবা ঘর ভাঙা হলো বান্দার হক নষ্ট করা। বান্দা ওখানে যায় ইবাদত বন্দেগী করতে। আর তারপরে দেখেন ২য় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?" চক্রান্ত, চক্রান্ত তো অ্যা মুহূর্তের মধ্যে হয় না।
বিশেষ করে যেখানে সেনা দল তৈরি করতে হয়। কত মাসের বা বছরের ব্যাপার একটা সেনা দল তৈরি করা। চক্রান্ত করে তারপরে সেনা দল তৈরি করা। সেখানে যদি চক্রান্তের সাথে সেনা দল জড়িত, তো মাসের পর মাসের আ আ চক্রান্ত এবং পরিকল্পনা এবং আ প্রস্তুতি মাসের পর মাস। এবং তারপর কি হলো? আল্লাহ তাআলা তখনই কিন্তু বন্ধ করতে পারতেন। যখন চক্রান্ত হলো এবং তারপরে পরিকল্পনা হলো এবং তারপরে প্রস্তুতি নিতে শুরু করলো এবং তারপরে তারা চলতে শুরু করলো। তারপরে একজন একটা একটা আরব সর্দার সেনাদল নিয়ে তার সেনাদল নিয়ে আক্রমণ করলো এবং সে আরব সর্দার হেরে গেল। আ সে আরব সেনাদল হেরে গেল। ২য় আ আরব সর্দার তাদেরকে আটকালো তায়েফে। সেখানেও হেরে গেল তারা। আব্রাহাকে আল্লাহ তাআলা কম কমপক্ষে ২ বার বিজয়ী করলেন আল্লাহ তাআলা। এতদূর পর্যন্ত আসলো এবং তারপরে মক্কার কাছে এবং কাবা শরীফের কাছাকাছি আসলো। এতদূর পর্যন্ত আল্লাহ তাআলা আসতে দিলেন। বহুত আগে আল্লাহ তাআলা বন্ধ করতে পারতেন। ১ম সেনা দলের কাছে হেরে গেলেই তো আর আগাতে পারত না। ২য় সেনা দলের কাছে হেরে গেলে আর আগাতে পারত না। বা রাস্তায় আবাবিল পাখি পাঠিয়ে দিতে পারতেন। দেখেন আল্লাহ তাআলা কতটুকু দিলেন ঢিল দিলেন। একেবারে কাবা শরীফের কাছাকাছি পর্যন্ত তারা পৌঁছে গেল। এতটুক পর্যন্ত ঢিল দিয়েছেন। তো মানুষ যখন আ হয়ে যায়, কি বলে? বিদ্রোহী হয়ে যায়। আল্লাহর হুকুম অমান্য করা হলো এক ধরনের বিদ্রোহ, অন্যায়, অবিচার। আল্লাহর হক আদায় না করা, অন্যায়, অবিচার, বিদ্রোহ। তো আল্লাহ তাআলা অনেক সময় ছাড় দেন। করতে থাকে। অন্যায়, অবিচার, অত্যাচার, রাহাজানি, গুম, খুন, কঠিন অত্যাচার। আয়নাঘর ১৫ বছর ছাড় দিয়েছিলেন। তারপর যখন টান দেন, ঝটকা, বিরাট ঝটকা। এরকম উদাহরণ দেয়া যেতে পারে যে একটা কুকুর, কুকুরকে আপনি যদি ৩-৪ ফুট একটা লাগামের সাথে, একটা রশির সাথে আ আটকে দেন, তো কুকুর যখন দৌড়াতে চাইবে, তখন আটকে যাবে। ৩-৪ ফুট বেশি দূর যেতেই পারবে না, আটকে যাবে। তাতে কুকুরটা ব্যথা পাবে না বেশি। কিন্তু সেই কুকুরটাকে আপনি যদি ৪০০ ফুট, ২০০ ফুট একটা রশির সাথে বেঁধে দেন তার গলা, তো কুকুর যখন দেখবে যে সে দৌড়াতে পারছে, কারণ ২০০ ফুট বা ৪০০ ফুট দীর্ঘ রশি, দৌড়াতে পারছে, জোরে দৌড়াতে চেষ্টা করবে। মনে করবে যে আমি মনে হয় আ স্বাধীন। জোরে দৌড়াতে চেষ্টা করবে এবং যখন ওই ২০০ বা ৪০০ ফুট দৈর্ঘ্য শেষ হয়ে যাবে, তখন মারাত্মকভাবে সে আটকে পড়বে। তো আব্রাহাকে আল্লাহ তাআলা এতদূর পর্যন্ত ছাড় দেন যে মক্কা শরীফ, কাবা শরীফের কাছে এসে সে আটকে পড়ল এবং তারপরে তার উপর আবাবিল পাখি আল্লাহ তাআলা নিয়োজিত করে দিলেন। তো তার জন্য আরো যন্ত্রণাদায়ক। আমি এতদূর এসে পারলাম না। এত কষ্ট করে হলো না। তো সে বিরাট আকারের গির্জা তৈরি করল, নিয়ে ফেল করল। মানুষ আসলো না। মানুষকে মানুষের কাছে ঘোষণা দিল, আসলো না। ফেল। কাবাকে ধ্বংস করতে আসলো,
ফেল। এত পরিকল্পনা, এত বড় সেনাদল, এতগুলা হাতি, সব নস্যাৎ হয়ে গেল, সব ধ্বংসপ্রাপ্ত। একটা একটা সৈন্য বাঁচে নাই, একটা হাতি বাঁচে নাই, আব্রাহা বাঁচে নাই। থেকে ইয়েমেন যাওয়ার পথে রাস্তায়, রাস্তার ধারে ধারে সেনা সৈন্যরা পড়ে আছে। আব্রাহা নিজে কিছু দূর যাওয়ার পরে তার তার মৃত্যু হয়। কিছু মানুষ, কিছু সেনা সেনাবাহিনীর কিছু অংশকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন যাতে করে তাদের করুণ অবস্থা দেখতে পায়। সানা ইয়েমেনবাসী করুণ অবস্থা তাদের দেখতে পায়। না হলে তো শুধু মুখেই শুনতো। তো তাদের সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দেন আল্লাহ তাআলা। আবাবিল পাখি পাঠিয়ে প্রত্যেকটা পাখির সাথে, যেরকমটা আরো ২ বার বলেছি এর আগে বা ৩ বার, তার মুখে একটা করে পাথর, তার ২ যে কি বলে ওটাকে? পায়ের পায়ের আ ক্ল বলে ইংরেজিতে, বাংলাটা কি হবে আমি জানি না। দুটোতে আ ২ টা পাথর। তার মানে প্রত্যেকটা পাখি ৩ টা করে পাথর নিয়ে আসতো। কঙ্কর। পিছন থেকে মারতো, মাথা দিয়ে প্রবেশ করে নিচে দিয়ে বের হয়ে যেত পাথরগুলা। ঝাঁকে, ঝাঁকে পাখি এবং অত্যন্ত ভয়ংকর। এরকম পাখি দেখা যায় না আকাশে। অনেক পাখি যখন আকাশে থাকে তখনও এত পাখি দেখা যায় না। বলা হয় যে এত পাখি ছিল যে সূর্যের আলো ভেদ করতে পারছিল না। আকাশ দেখা যাচ্ছিল না। পুরা সেনাদল, ১ টা ২ টা না, বলা হয় ৬০,০০০ ধ্বংস, হাতিরা ধ্বংস। বিভিন্ন ধরনের, বিভিন্ন ঝাঁকে, ঝাঁকে বিভিন্ন ধরনের পাখি। তফসিরে এসছে, তফসির মানে ব্যাখ্যা। বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন জাতের। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উপহার স্বরূপ। কাবা শরীফকে রক্ষা করা উনার জন্মের আগেই উপহার স্বরূপ। এবং এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, যেটা ১ম দিন বলেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সেই দোয়ার ফল। এবং চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কাবা ঘর তৈরি করার পরে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমরা যে এটা বানালাম এটা তুমি কবুল করো আমাদের থেকে। এটাকে কবুল করো। ইকবাল মানে কবুল করা। আমাদের কাছ থেকে এটা কবুল করো। এবং উনি আরো দোয়া করেছিলেন যে এই শহরে একটা নবী পাঠাও, রসুল পাঠাও এবং এই শহরকে শান্তি দাও, সমৃদ্ধি দাও এবং নিরাপত্তা দান করো। এবং সেই দোয়াটা, যেটা উনি কত হাজার বছর আগে হবে আল্লাহ জানে। ৪,০০০ বছর আগে, ৫,০০০ বছর আগে যে দোয়া করেছিলেন, সেই দোয়াটা কার্যকর হয় ৪-৫,০০০ বছর পরে। আমরা তো দোয়া করে অতিষ্ঠ হয়ে যাই। আমার দোয়া কবুল হচ্ছে না। একটা নবীর দোয়া
৪-৫ হাজার বছর পর কবুল হয়। কথাটা মনে রাখবেন। আমি এক আলেমের কথা জানি, আলেম, এক জমিদারের ছেলে। কিন্তু উনি জমিদারিতে যান নাই। ডাক্তার বানাতে চেয়েছিল উনাকে, উনি ডাক্তারি পড়তে যান নাই। উনি তবলিগ জামাতে গিয়ে পরে এলেম শিক্ষা করবেন। ৮ বছর মাদ্রাসায় পড়েন। তারপরে পিতা ত্যায্য পুত্র করে দেয়। পরে পিতা মারা যাওয়ার আগে উনাকে মাফ করে দেন। জমিদারিতে অংশও পান। কিন্তু যেহেতু কামাই করার চিন্তা নাই, উনি পৃথিবীর এমন কোন দেশ, খুব কম দেশই আছে যেখানে উনি যান নাই তবলিগের দাওয়াতে। আল্লাহর দ্বীনকে সমুচ্চ করার জন্য। আমি আমেরিকার ৩ টে শহরে, কমপক্ষে ৩ টে শহরে আমি দেখেছি। আমি যে শহরে থাকি সেই শহরেও দেখেছি। এখান থেকে দূরে গিয়েছি এক শহরে, সেখানে দেখেছি। এখান থেকে কাছের একটা শহর নিউ ইয়র্ক সিটি, সেখানে দেখেছি। একাধিকবার মদিনায় অ্যা একবার সাক্ষাৎ উনার সাথে। হজ করতে আমিও গিয়েছিলাম, উনিও গিয়েছিলেন। তো পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে উনি যান নাই। তো উনার কাছে আমি উনার কাছ থেকে কাছে স স আসলে না, YouTube এ উনি বলছিলেন। সামনাসামনি আমি অনেক কথা আমি উনার শুনেছি সামনাসামনি। তো এটা YouTube এ শোনা। উনি বলেন যে, "আমার একটা দোয়া ১২ বছর পরে কবুল হয়।" দোয়ার ব্যাপারে আমরা যেন তাড়াহুড়া না করি সেটা বলতে গিয়ে উনি বলেন যে, "একটা দোয়া আমার ১২ বছর পরে কবুল হয়।" এটা কোন মানুষ? সারাটা জীবন উনি দিয়ে দিয়েছেন আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য। দ্বীনের দাওয়াত, দ্বীনের মেহনত করার জন্য। নিজের টাকা খরচ করে। ১২ বছর পরে দোয়া কবুল হয়। তো যখন এই আয়াত নাজিল হয় তখন ঘটনা খুব বেশি পুরানো না। হয়তো ৫০ বছর হয়তো ৬০ বছর আগের ঘটনা। মক্কাবাসী সবাই জানতো এই ঘটনা এবং সমগ্র আরববাসী জানতো যে এটাকে রক্ষা করে আল্লাহ তাআলা। কারণ দেব-দেবীর নাম নিয়ে দোয়া করা হয় নাই এবং যেটা কিছু আগেই আপনাদের বললাম, অনেক বছর ধরে, কত বছর আমি ভুলে গেলাম। আল্লাহরই ইবাদত করা হতো। কিন্তু তারপর আবার মূর্তি পূজায় তারা চলে যায়। এটাই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন এখানে। যে আ তোমরা কি দেখো নাই? তোমাদের কি মনে নাই? যাতে করে কুরাইশরা চিন্তা করতে পারে, আরববাসীরা চিন্তা করতে পারে এবং আল্লাহ তাআলা যে হুঁশিয়ারিটা দিচ্ছেন সেটা হলো কুরাইশদেরকে এখানে এবং সবাইকে হুঁশিয়ারি দিচ্ছেন যে, "দেখো, হকের দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত। যদি কেউ বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে বন্ধ করতে চায়, যেটা আব্রাহা চেয়েছিল, তো যেরকম করে আল্লাহ তাআলা আসহাবে আসহাবিল আসহাবিল ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা আসহাবিল ফিল। আল্লাহ তাআলা যিনি রব, হাতির দলকে, হাতির সাহাবা, হাতির সঙ্গীদেরকে ধ্বংস করে দেন। সে আল্লাহ তাআলা আজকেও বিরাজমান। কেউ তার দ্বীনের সাথে যদি বেয়াদবি করে, আল্লাহ তাআলা এখনো তাদের ধ্বংস করতে সক্ষম। কিন্তু আমাদের মধ্যে আল্লাহর সেই দ্বীন যেভাবে থাকা উচিত ছিল সেরকম নাই। না ঈমান আছে যে পর্যায়ে থাকা উচিত,
না আমল আছে, যেরকম সুন্দর আমল হওয়া উচিত, কিছুটা আছে, কিছুটা, যা ১০ ভাগের ১ ভাগও না। তো কিভাবে আমরা আল্লাহর সাহায্য পাবো? আল্লাহর ওয়াদা, প্রতিশ্রুতি যে আল্লাহ তাআলা আধিপত্য দান করবেন, খেলাফত দান করবেন। কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন যে ঈমান ওয়ালাদের জন্য, আমল ওয়ালাদের জন্য। আছে, ওয়াদা আছে। কিন্তু আমরা যদি সেই আধিপত্য না পাই, আমরা যদি অধীনস্থ হই, আমরা যদি লাঞ্ছিত হই, আমরা যদি নির্যাতিত হই, আমরা যদি লুণ্ঠিত হই, আমরা যদি ধ্বংসপ্রাপ্ত হই, আমাদের যদি নির্বিচার হত্যা করা হয়, গণহত্যা, ধ্বংস করা হয় ঘরবাড়ি, তার অর্থ হলো যে আমরা সেরকম ঈমানদার না, আমলদার না। যেরকম আল্লাহ তাআলা চান আমাদের মধ্যে দেখতে, অতএব আমাদের উপরে আযাব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আজকে এখানেই শেষ সূরা ফিল। কিছু যা আমি শিখতে পেরেছি তা আপনাদের সামনে পেশ করলাম। এরপরে আমি কি করব এটা সম্বন্ধে চিন্তা করছি। অ্যানাউন্সমেন্টে দেখতে পাবেন এবং আপনাদের আবার আমি অনুরোধ করছি, দয়া করে যেদিন তালিম হয় না সেদিনকার পোস্টগুলা দেখেন, যাতে করে সেইদিন ও তালিম থেকে বঞ্চিত, কিছু শেখার থেকে বঞ্চিত না থাকেন, না হন। প্রত্যেকটা দিন যেন কিছু শেখার পেছনে কিছু সময় কাটাতে পারেন। মধ্যে আমি পারি না, সময় করে উঠতে পারি না। অনেক কটা তালিম বা অন্যান্য কাজ থাকে, মধ্যে পারি না। কিন্তু তখন তো অন্য কিছু দেখে নিতে পারেন। ওখানে তো সবই আছে তালিম হালকায়। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আমাদের বুঝ দান করেন। আল্লাহকে চেনার তৌফিক দান করেন। আল্লাহকে জানার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম জানার তৌফিক দান করেন এবং আ ঈমান মজবুত করে দেন এবং যেভাবে হুকুম মানা উচিত, সেভাবে হুকুম মানার তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী এবং পরিপূর্ণ দ্বীনে দাখিল হওয়ার ইচ্ছাটা যেন আমাদের মনের মধ্যে থাকে। আমি দাখিল হতে চাই। আল্লাহ তুমি সহজ করে দাও। এটা ছাড়া আগাতে পারব না আমরা। ইচ্ছাটা থাকতে হবে। নিয়ত। তারপরে রাতারাতি হবে না। চেষ্টার মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা আমল সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর। আগের থেকে আরো সুন্দর। আসরের নামাজ, জোহরের নামাজ থেকে আরো সুন্দর। এশার নামাজ, মাগরিবের নামাজ থেকে আরো সুন্দর। আজকের তেলাওয়াত কালকের তেলাওয়াতের থেকে আরো সুন্দর। আজকের তসবিহ তাহলিল কালকের তসবিহ তাহলিল থেকে আরো সুন্দর। আজকের আচার-আচরণ আমার কালকের আচার-আচরণের থেকে আরো সুন্দর। চারিত্রিক বৈশিষ্ট্য আরো সুন্দর প্রতিটা দিন। তাহলে আমরা আগাতে পারবো। আপনি যদি ওই যে নদীতে স্রোত আছে, স্রোত আসছে, পানি স্রোতের আকারে আসছে। সেই নদীতে যদি সাঁতার কাটতে যান এবং স্রোতের বিরুদ্ধে যেতে চান, অনেক শক্তি ব্যয় করে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে হবে। না হলে আপনি পিছিয়ে যাবেন, আর না হলে হয়তো একই জায়গায় থেকে যাবেন। তো আমাদের বিরুদ্ধে স্রোত আমাদের বিরোধিতা করছে, আমাদের বিরুদ্ধে যে শক্তি লেগে আছে, শয়তানের ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা, দুনিয়ার মারাত্মক আকর্ষণ আমাদের দিকে এগিয়ে আসছে পিছনে নিয়ে যাওয়ার জন্য। যেখানে আমাদের যেতে হবে সামনের দিকে। সিরাতুল মুস্তাকিমের উপরে জান্নাতুল ফেরদৌসের দিকে। এরকম শক্তি প্রয়োগ করতে হবে। প্রতিটা দিন প্রচেষ্টার উপরে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ঈশ্বর জাহান লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এক বোনের স্বামী, নাম মোস্তফা কামাল। তিনি ৩ দিন ধরে আইসিইউতে ভর্তি। দোয়ার দরখাস্ত। আল্লাহ তাআলা সহায় হন, সদয় হন, সাহায্য করেন, সুস্থ করেন এবং সবল করেন। আ ইমাম আমির হোসেন ইমাম সাহেব বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ছেলে সাঈদের জন্য সবার কাছে দোয়া চাই। তার বয়স ১০ মাসও হয় নাই। তার শারীরিক অবস্থা আগের মতোই। আপনারা যারা দোয়া করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন এবং এখনো করছেন, সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের কাতারে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এটা ইমাম সাহেবের দোয়া, কিন্তু এটা আমি বিশ্বাস করি তালিমি হালকার দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা। উনি পাবনার এক মসজিদের ইমাম। উনার সন্তান ১০ মাস হতে যাচ্ছে। তার হার্ট সার্জারি দরকার, কিন্তু অসুস্থতার কারণে হার্ট সার্জারি করা সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা সহজ করে দেন, সহায় হন, সদয় হন, সাহায্য করেন, সুস্থ করে দেন, সম্পূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ মালিক, আল্লাহ হাফেজ। আল্লাহুম্মা আমিন। যারাই অসুস্থ সবার জন্যই আমরা দোয়া করব। যারা বিগত তাদের জন্য দোয়া করব। যারা নাই আজকে, যারা বর্তমানে আছেন তাদের জন্য আমরা দোয়া করব। যারা ভবিষ্যতে আসবেন কিয়ামত পর্যন্ত তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم لا إله إلا الله اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إن أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلصراط وقنا عذاب المسيح الدجال ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم
আল্লাহুম্মা আরহাম উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আহফাজ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আশফিক উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইহদিনা ওয়া ইহদি বিনা ওয়া ইহদিন নাস জামিয়া। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদিনা ওয়া জামিআল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহিয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া মালিকাল মুলক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। ইয়া ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি দুনিয়া ও আখিরাতের উত্তম কার্যনির্বাহকারী, উত্তম কেয়ারটেকার, উত্তম অভিভাবক। হে পাক পরওয়ারদিগার, তাই তোমার কাছেই আমরা ফরিয়াদ করছি আল্লাহ, তোমার অশেষ শুকরিয়া আদায় করে যে তুমি আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার বান্দাদেরকে তুমি তোমার সামনে হাত উঠাবার তৌফিক দিয়েছো আল্লাহ। যোগ্যতাই আমরা রাখি না আল্লাহ। এক কাতরা অপবিত্র পানির থেকে আমাদের সৃষ্টি। তোমার মতো এক অসীম সত্তার নাম আমরা মুখে নিতে পারি, তোমার সামনে আমরা হাত উঠাতে পারি, তোমার সামনে আমরা দাঁড়াতে পারি। তোমার বড়ই মেহেরবানি আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, আমরা বিভিন্ন এই দুনিয়ার আবর্জনার মধ্যে চলাফেরা করতে, করতে বিভিন্ন আবর্জনার মধ্যে জড়িয়ে, গোনার মধ্যে জড়িয়ে, নাফরমানির মধ্যে জড়িয়ে কিছু বুঝি, কিছু বুঝি না, কিছু জেনে, কিছু না জেনে, কিছু প্রকাশ্যে, কিছু অপ্রকাশ্যে, কিছু ছোট, কিছু বড়, সমস্ত গোনা খাতা তুমি মাফ করে দিও আল্লাহ, এবং আমাদেরকে গোনার বদলে নেকি লিখে দিও, এবং গোনার থেকে দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো। গোনার থেকে দূরে রেখো আমাদেরকে আল্লাহ। এবং যেই সময় হেলায় হারিয়েছি, গোনাও করি নাই, নেকিও কামাই করি নাই, সময় হেলায় হারিয়েছি, সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, আফসোস যাতে না থাকে। এবং আমাদের কৃত আমল একাকী বা একত্রিত সমস্ত আমলের মধ্যে ভুল ভ্রান্তি যা আছে তা সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং তাদের আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি সহজ ও সুন্দর করে দিও আল্লাহ, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। আমরা যারা বেঁচে আছি আল্লাহ, আমরা সবাই তো সেই পথের যাত্রী। আমরা সবাই একদিন কবরবাসী হব। আজকে না হোক কালকে, না হোক পরশু। সেই কঠিন কবর আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ।
আমাদের জন্য কবর দোজখের গর্ত অথবা বেহেশতের বাগান, আমাদের জন্য বেহেশতের বাগান করে দিও আল্লাহ, এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি আমাদের জন্য সহজ ও সুন্দর করে দিও, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। তোমার তোমার আতিথেয়তা যেন আমরা পেতে পারি আল্লাহ, আমাদের আমলের কারণে না, তোমার আতিথেয়তা যাতে পেতে পারি। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার কাছে জান্নাতুল ফেরদৌস চাইতে, তাই আমরা চাচ্ছি। আমাদের কোনোই যোগ্যতা নাই, তোমার তোমার আতিথেয়তা সরাসরি পেতে চাই আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেতে চাই আল্লাহ। হে পাক পরবর্তীগার, আমাদেরকে মাহরুম করো না আল্লাহ। এবং যেই পৃথিবী হতে যে পথ সিরাতুল মুস্তাকিম জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে আল্লাহ, সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো। তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েত এর চাদরে আবৃত রেখো। তোমার রহমতের ছায়াতলে আমাদের রেখো। এক মুহূর্ত ছেড়ে দিও না। এক মুহূর্ত যেন শয়তানের ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ আমাদেরকে বিচ্যুত করতে পারে, এক মুহূর্তের জন্য যেন বিচ্যুত করতে না পারে। এবং আমাদেরকে দুনিয়ায় পরীক্ষা তো দিবা আল্লাহ, কিন্তু এমন পরীক্ষা দিও না যা পাশ করতে পারবো না। বিপদ আপদ আসবে, কিন্তু এমন বিপদ দিও না যার থেকে উতরে উঠতে পারবো না। এবং সাংঘাতিক, আকস্মিক, মারাত্মক মৃত্যু দিও না। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে যেন এই পৃথিবীর মায়া কাটিয়ে আমরা যেতে পারি। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে, তোমার ভালোবাসা অন্তরে ধারণ করার পরে, তোমার দ্বীনে পুরাপুরি প্রবেশ করার পরে, তোমার দ্বীন জানা এবং মানার পরে, তোমাকে জানা এবং মানার পরে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে উঠার পরে আমাদেরকে পৃথিবী থেকে নিয়েও তখনও শয়তানের ধোঁকার থেকে রক্ষা করো। শেষ চেষ্টা শয়তান করবে আমাদের বিচ্যুত করার জন্য, তার থেকে রক্ষা করো। কলেমা সহ যেন যেতে পারি। তুমি গর্বিত আমাদের উপরে, ফেরেশতাদের কাছে এমন অবস্থায় যেন যেতে পারি। হে পাক পরবর্তীগার, আমাদেরকে কবুল করো। আমাদের দোয়া যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে তা কবুল করো। যা মঙ্গলজনক হবে না আমাদের চাওয়া, তার বদলা আখেরাতে দিও। আমাদের বিপদ আপদ দূর করো। আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করো। মুস্তফা কামাল সাহেবের অসুস্থতা, ইমাম সাহেবের সন্তানের অসুস্থতা এবং নাম না জানা এখানেই আছে, তাদের অসুস্থতা, বা তাদের আমাদের অন্তরের মধ্যে যাদের কথা আছে অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদ দূর করে দিও। হে পাক পরবর্তীগার, আমাদের ফরিয়াদ, আমাদের ফরিয়াদ, হেদায়েতের ফরিয়াদ, ঈমান আমলের ফরিয়াদ আমাদের জন্য, সন্তান সন্ততির জন্য, আত্মীয়স্বজনের জন্য, বন্ধু-বান্ধবের জন্য, পাড়া-প্রতিবেশীর জন্য, দেশবাসীর জন্য, উম্মতের জন্য এবং বংশধর ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য, এবং কাফের মুশরিক তাদের জন্যও হেদায়েত আম করে দিও। তাদের জন্য হেদায়েত আম করে দিও। তাদের সন্তান, ভবিষ্যৎ বংশধর সন্তান সন্ততির জন্য হেদায়েত আম করে দিও। যাতে করে সেই কঠিন আখিরাতের ঘাঁটিগুলা তারাও যেন বেঁচে যেতে পারে, আমরাও বেঁচে যেতে পারি। হে পাক পরবর্তীগার, যারা মুসলমানকে ধ্বংস করছে
যারা মুসলমানকে বিভিন্নভাবে ধ্বংস করছে, শুধু এক জায়গায় নয়, একাধিক জায়গায়, এবং ভারতের আনাচে কানাচে ধ্বংস করছে, গাজায় ধ্বংস করছে, ইয়েমেনে ধ্বংস করছে, সিরিয়ায় ধ্বংস করছে, বার্মায় ধ্বংস করছে, চীন দেশে ধ্বংস করছে। যারা করছে তাদের কপালে যদি হেদায়েত না থাকে, তাদের কপালে যদি হেদায়েত না থাকে, তো তাদেরকেও ধ্বংস করে দিও। হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দিও। মুসলমানের ধ্বংসযজ্ঞ বন্ধ করো আল্লাহ। আমাদের গুনার কারণে আমরা আযাব ডেকে আনছি। তুমি প্রতিশ্রুতি দিয়েছো কোরআন শরীফে যে যতদিন আমরা মাফ চাইতে থাকবো তুমি আমাদের আযাব দিবা না। আযাব যখন দিচ্ছ তার অর্থ আমরা তোমার সামনে সেরকম ভাবে পেশ পেশ হচ্ছি না, তোমার হুকুম মানছি না যেভাবে মানা উচিত। আমাদেরকে তৌফিক করে দিও, তুমি আমাদেরকে কবুল করে নিও, আমরা না চাইলেও কবুল করে নিও। হে পাক পরবর্তীগার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছুর থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাযিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতাল মাতিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারাই